তিনজন একসাথে মালিকের বাড়িতে কাজে গেল। বড় বাড়ি, চকচকে মেঝে, আর ঘরে ঘরে খাবারের গন্ধ। ঘরের এক কোণে বসেছিল মালিকের একমাত্র মেয়ে, তার সামনে রাখা নানান রকম মজাদার খাবার। হাসতে হাসতে সে খাচ্ছিল। ক্ষুধায় ছোট্ট মেয়েটার চোখ আটকে গেল খাবারের দিকে। না বুঝেই সে ছোট্ট হাতটা বাড়িয়ে দিল। মালিক হঠাৎ ঘরে ঢুকে সব দেখে ফেলল। রাগে তার মুখ লাল হয়ে গেল। সে চেঁচিয়ে উঠল, এগুলো কি হচ্ছে? কাজের লোকের বাচ্চা আমার খাবারে হাত দিচ্ছে কেন? মা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, স্যার মাফ করবেন, ও ভুল করেছে, আমি এক্ষুনি ওকে নিয়ে চলে যাচ্ছি। যেন মোচড় দিয়ে উঠল। তো করে ধরে কাঁদতে লাগল। ভয়ে তার কথা বের হচ্ছিল না। মালিক আরও রেগে বলল, এখানে নিয়ম আছে, ইচ্ছা মতো কেউ কিছু নিতে পারবে না। মালিকের মেয়ে এগিয়ে এসে শান্ত গলায় বলল, মা, তুমি এমন করো না। ওরা গরিব মানুষ, ক্ষুধা মানুষকে অসহায় করে তোলে। আল্লাহ একদিন হয়তো ওদের দেবেন, তখন হয়তো আমাদের থাকবে না। মহিলাটি চেঁচিয়ে বলল, তুই ছোট মানুষের মতো থাক, বেশি কথা বলবি না, বুঝেছিস? মালিকের মেয়ে হতভম্ব হয়ে চুপ করে গেল। তার চোখে পানি জমে উঠল, কিন্তু সে কিছু বাতাসটা ভারী হয়ে গেল। 10 বছর পর সময়টা পুরো বদলে গেল। সেই ছোট মেয়েটি বড় হয়ে ভালো পড়াশোনা করল। আল্লাহর রহমতে সে একটি ভালো চাকরি পেল। মাসে অনেক টাকা আয় করতে লাগল। কিন্তু তার মনটা আগের মতোই নরম রইল। গরিব অসহায় মানুষ দেখলে এখনও চোখ ভিজে যেত। আর অন্যদিকে মালিকের মেয়ে বিদেশে বাড়ি জমালো। নিজের জীবন, নিজের টাকা, নিজের সুখ সব কিছুতেই সে ডুবে রইল না। সময় গড়িয়ে মালিক খুব অসুস্থ হয়ে পড়ল। এতটাই অসুস্থ যে বিছানা ছেড়ে উঠতে পারত না। ডাক্তারের কাছে নেবার মতো চিকিৎসার টাকা পর্যন্ত তার হাতে ছিল না। বড় বাড়িটা তখন ফাঁকা, ঘরে ছিল শুধু অসহায়তা আর দীর্ঘশ্বাস। ঠিক তখনই একদিন একটি গাড়ি এসে বাড়ির সামনে থামল। ভেতর থেকে নামল এক ভদ্র পরিপাটি নারী। চোখে আত্মবিশ্বাস, মুখে শান্ত হাসি। সে আর কেউ না, সেই ছোট মেয়েটি যাকে একদিন ক্ষুধার জন্য বকা দেওয়া হয়েছিল। সে মালিককে দেখে বলল, চিনতে পারছেন, আমি সেই কাজের লোকের মেয়ে। মালিক বলল, আল্লাহ, আজ বুঝলাম, যেদিন তোমাদের কষ্ট দিয়েছিলাম সেদিনই আমি হেরে গিয়েছিলাম। মেয়েটি শান্ত গলায় বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করে তুলব। যত টাকা লাগে সব আমি দেব। ভালো চিকিৎসায় মালিক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। একদিন চোখ ভরা পানিতে মেয়েটির সামনে হাত জোড় করে বলল, আমাকে মাফ করে দাও মা, আমি তোমাদের কষ্ট দিয়েছিলাম। তারপর সে আল্লাহর কাছে কান্না ভেজা কণ্ঠে তওবা করল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ভিডিও থেকে কী শিক্ষা পেলেন কমেন্টে জানাবেন। এই ভিডিও আমাদের শেখায়, অহংকার নয়, দয়া মানুষকে বড় করে। আজ যে উপরে, কাল সে নিচে হতে পারে। আল্লাহ ধৈর্যশীল ও দয়ালু মানুষের পাশে থাকেন। কারো কষ্ট দিলে একদিন তার হিসাব দিতেই হয়। ভালো লাগলে শেয়ার করুন, যেন বার্তাটা সবার কাছে পৌঁছে যায়।